জামাত বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগকে এবার যা প্রকাশ্যে ঘোষণা দিয়ে করতে হচ্ছে, এখানেও বিএনপি জামাতের একটা সুফল লক্ষ্য করা যাচ্ছে। এর অ্যাডভান্টেজ বিএনপি জামাত পাবে, ডেফিনেটলি সুফল পাবে। এর অনেকগুলো কারণ রয়েছে। দেখেন, একটা খবর, প্রয়োজনে অপপ্রচার রোধে ভারতীয় প্রতিষ্ঠানের সহায়তা নেব, তথ্য প্রতিমন্ত্রী। দেখেন, ভারত আওয়ামী লীগের মন্ত্রী, প্রতিমন্ত্রী, নেতাদেরকে অনেক কিছু করতে বাধ্য করছে, যেটা ভারত নিজেরাও আসলে ওইভাবে চায় না মনে হয়। মানে আওয়ামী লীগ নিজেরাও চায় না, কিন্তু ভারতের চাপে করতে হচ্ছে। আওয়ামী লীগ ভালোভাবেই জানে যে ভারতের সহযোগিতা আওয়ামী লীগের লাগবেই। ভারতের কারণেই তারা ক্ষমতায়, ভবিষ্যতেও ভারতকে লাগবেই। যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করা থেকে শুরু করে আরও নানান বিষয়ে ভারতকে লাগবেই। কিন্তু বাংলাদেশের 95% প্লাস জনগণ যে ভারতের উপর ক্ষুব্ধ, আওয়ামী লীগের লোকজনই যে অনেকে ভারতের উপর ক্ষুব্ধ, আওয়ামী লীগের মন্ত্রী মর্যাদায় অনেকেই যে ভারতের উপর ক্ষুব্ধ এবং তার উপর ভারত ক্ষুব্ধ, যেমন সালমান এফ রহমান, এটা আওয়ামী লীগ জানে। অতএব প্রকাশ্যে ভারতের সাথে এমন মাখামাখি যাতে জনগণ ব্যাপক ট্রল করে আওয়ামী লীগকে, এটা কিন্তু আওয়ামী লীগ আসলে চায় না। তারা তলে তলে আপোষ করে, তলে তলে ভারতের সহযোগিতা নিয়ে ক্ষমতা আসতে চায়, কিন্তু প্রকাশ্যে ভারতের সহযোগিতা এটা আওয়ামী লীগ আসলে চায় না। এই বিষয়টা বুঝতে হবে। যেমন ভারতের সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশের ভিতরে ঢুকে বাংলাদেশের রাখালদের গুলি করে, কৃষকদের গুলি করে, তরুণদের ধরে নিয়ে যায়, বাংলাদেশের বিজিবিকে হত্যা করে, কত কিছু, কিন্তু আওয়ামী লীগ কিছু বলতে পারে না। তাদের মনের মধ্যে কিছুটা চাপা কষ্ট আছে অনেকের মধ্যে, চাইলেও বলতে পারে না। স্বামী একটু অন্যায় করেছে, স্ত্রীকে ধমক দিয়েছে, কি আর বলা যায়, তাদের প্রভুত্ব মেনে নিতে হচ্ছে। কিন্তু আওয়ামী লীগ তলে তলে মেনে নিতে হলেও উপরে উপরে কিন্তু একটু ভাব দেখাতে চায়। যেমন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে খুব ভাবে কথা বলে যে না, আওয়ামী লীগ খুব সাহসী, কিন্তু ভারতের বিরুদ্ধে সেরকম বলতে পারে না। কিন্তু ভারত আওয়ামী লীগকে প্রকাশ্যে ভারতের পক্ষে বা ভারতের সহযোগিতা নেয়, এটা আওয়ামী লীগের মাধ্যমে ভারত বলাতে বাধ্য করছে, বিশেষ করে ক্ষমতাসীনরা ভারতের। কেন? ভারতে আপনারা জানেন যে নির্বাচন শুরু হয়েছে। অতএব একদিকে মালদ্বীপে ভারত মার খেয়েছে, নেপাল ভুটানের অবস্থাও ভালো না, পাকিস্তানের অবস্থা ভালো না, চীন থেকে তো কত মার খাচ্ছে। মানে প্রতিবেশী নীতি ক্ষমতাসীনদের ব্যর্থ। এই জন্য ভারতের জাতীয়তাবাদীরা বিজেপিকে ভোট দেওয়ার ক্ষেত্রে দ্বিধা করতে পারে। এজন্য তারা বাংলাদেশকে কেস স্টাডি হিসেবে রেখে, টেস্ট কেস হিসেবে রেখে প্রমাণ করতে চাচ্ছে, ভারতের জাতীয়তাবাদী জনগণকে বার্তা দিতে চাচ্ছে। এই যে দেখো না, বাংলাদেশে আমাদের কথায় চলে, তাই আমরা সফল না, মানে আমরাই তো সবচেয়ে সফল। কিসের কংগ্রেস? কংগ্রেস আমলে এরকম প্রকাশ্যে আমাদের কথায় বাংলাদেশ চলতো না, এই বিজেপির সময় চলছে। বিজেপিকে ভোট দাও। এজন্য ভারত আমাদের পাশে ছিল, এটা 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 বলতে হয়েছে আওয়ামী লীগ নেতাদের। আবার প্রয়োজনে অপপ্রচার রোধে ভারতীয় প্রতিষ্ঠানের সহায়তা নেবে, কথাও বলতে হচ্ছে তথ্য প্রতিমন্ত্রীকে। প্রতিষ্ঠানের আর অভাব নেই, টোটাল ভারতীয় অপপ্রচারের অভাব নেই। মুসলিম বিরোধী অপপ্রচার, কত অপপ্রচার, হিন্দুত্ববাদ জেগে উঠেছে, সেই ভারত নিজেরাই নিজেদের অপপ্রচার রোধ করতে পারছে না, আর বাংলাদেশে অপপ্রচার রোধে ভারতের সহায়তা নেওয়া হবে, এই কথা প্রকাশ্যে বলছেন। এটা ওই ভারতীয় নির্বাচনে ক্ষমতাসীনদের সহায়তা দিতে ভারতের প্রেসক্রিপশনের অংশ। এগুলো দেখবেন যে ভারতের প্রচার হচ্ছে ব্যাপকভাবে। তো এইটি হচ্ছে একটা অবস্থা, দর্শক। আর এই যে অপপ্রচার রোধ, অপপ্রচার করে কারা? এটা ডেফিনেটলি আওয়ামী লীগের দৃষ্টিতে জামাত বিএনপি। অতএব জামাত বিএনপিকে উদ্দেশ্য করেই এই কথা বলা যে প্রয়োজনে ভারতীয় প্রতিষ্ঠানের সহায়তা নিব। এবং এই কথা বললে বাংলাদেশের জনগণ যে ব্যাপকভাবে ট্রল করবে যে না, একেবারেই ভারত নির্ভর বা ভারতের সাথেই সব কিছু করতে, এটা তো আওয়ামী লীগ জানে। কিন্তু তারপর ওই যে বললাম, চাপ আছে, বলতে হয়, ভারতকে খুশি করতে হয়। এই হচ্ছে অবস্থা, দর্শক। এখন আওয়ামী লীগ যত প্রকাশ্যে ভারতের সাথে মাখামাখির কথা বলবে বা বলতে হবে, জনগণ আওয়ামী লীগের উপর তত বেশি ক্ষুব্ধ হবে, বাংলাদেশের জনগণ ভারতের বিরুদ্ধে তত বেশি সোচ্চার হবে, আর এর সুফলেই বিএনপি জামাত পাবে। অ্যানালজিটা বুঝতে পেরেছেন আশা করি। এই জন্য আগামী দিনের রাজনীতি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনীতি। অপপ্রচার রোধে প্রশিক্ষণের প্রয়োজন হলে ভারতীয় প্রতিষ্ঠানের সহায়তা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।
এখন এগুলোতে সাধারণত কোনো সহায়তা বা কিছু নেওয়া দরকার হলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপিয়ান ইউনিয়ন, আমাদের আশেপাশের দেশ হলে দক্ষিণ কোরিয়া বা জাপান, এদের সহায়তা নেওয়া হয়। তো এক্ষেত্রে ভারতীয় প্রতিষ্ঠানের কোনো রেপুটেশন নাই। এই যে বললাম না যে ভারত নিজেরাই তো নিজেদের দেশে অপপ্রচার রোধ করতে পারে না, বিভিন্ন অপপ্রচারের উপর ভিত্তি করে ভারতে দাঙ্গাও হয়, কিছু করতে পারে না। তো ভারতীয় প্রতিষ্ঠানে কিসের সহায়তা নেবে? এটা পুরোটাই পলিটিক্যাল একটা স্টেটমেন্ট। এটা আওয়ামী লীগকে জনগণ থেকে আরও বেশি দূরে সরিয়ে নেবে এবং বিএনপি জামাত ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনীতি করে আরও বেশি স্পেস পাবে এবং বিএনপি জামাতের যে আহ্বান ইন্ডিয়া আউট, তাতে জনগণ আরও বেশি সাড়া দিবে। অতএব এটা ভালো হলো, এই কথাটা বলে তথ্য প্রতিমন্ত্রী ভালো কাজ করলেন। সচিবালয় নিজ দপ্তর কক্ষে তার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা সৌজন্য সাক্ষাৎ চেয়ে সাংবাদিকদের কাছে এই তথ্য জানান প্রতিমন্ত্রী। কিন্তু মজার বিষয়টা দেখেন, ভারত এই করেছে সেই করেছে, ভারত আমাদের পাশে ছিল, ভারত যথাসময়ে পাশে ছিল, সেটা আমাদের দরকার ছিল, ভারতের প্রতি কৃতজ্ঞ, জরুরি ছিল। এই যে ভারতের ভূয়সী প্রশংসামূলক কথা, ভারত পাশে ছিল বলেই বড় বড় দেশের নির্বাচন বানচালের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে, এই কথাগুলো আওয়ামী লীগ নেতারা কখন বলে খেয়াল করেছেন কিনা? ওবায়দুল কাদের যে কয়বার বলেছেন, হাসান মাহমুদ যে কয়বার বলেছেন, আবার আরাফাত সাহেব যে কয়বার বললেন, এই যে বললেন, প্রত্যেকবার যখন প্রণয় ভার্মা পাশে থাকে তখন। এর মানে এটা স্পষ্ট যে ভারতের নির্বাচনী বিভিন্ন ক্যালকুলেশনের অংশ হিসাবে প্রণয় ভার্মা এগুলো আওয়ামী লীগ নেতাদের মাধ্যমে বলাচ্ছে। না হলে ভারতের উচ্ছ্বসিত প্রকাশ্য প্রশংসা অন্য কোনো সময় সাধারণত করতে দেখি না আমরা, আর প্রণয় ভার্মা পাশে থাকলে করে, বোঝাই যায় এটা আওয়ামী লীগকে প্রণয় ভার্মা বা ভারত বাধ্য করছে। বুঝতে পারছেন ঘটনাটা কোথায় দর্শক? প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিভিন্ন বিষয়ে যে সহযোগিতার ক্ষেত্রগুলো রয়েছে সেই বিষয়ে ভারতের হাইকমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে। বাংলাদেশ টেলিভিশন বিটিভি 2 ঘন্টা সময়ব্যাপী একটি সমসাময়িক আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ সংবাদ উপস্থাপনা আমরা শুরু করতে যাচ্ছি। বিটিভিতে যে 2 ঘন্টার কার্যক্রম শুরু করা হবে সেখানে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের খবরাখবর থাকবে এবং বিশ্ব সংবাদ থাকবে। এ বিষয়ে ভারতের সংবাদ সংস্থাগুলো বিশেষ করে এনআইএ, এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালের সঙ্গে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র তৈরি করা যায় কিনা সে বিষয়টি নিয়ে হাইকমিশনের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে। বিটিভির কার্যক্রম দিয়ে আমরা ভারতীয় দর্শকদের আকৃষ্ট করার চেষ্টা করব। দেখেন, এইটা কি একেবারে কৃত্রিম বা ফাও কথা না? বিটিভির কার্যক্রম দিয়ে ভারতীয় দর্শকদের আকৃষ্ট করার চেষ্টা করবে, এর চাইতে ফালতু কথা আর দুনিয়ার বুকে হতে পারে? বিটিভি বাংলাদেশের মানুষ দেখে না, আর ভারতের মতো একেবারে মাল্টি চ্যানেলের দেশ যেখানে কত বিকল্প আছে, সেখানে বিটিভির বেগুন চাষ এরা দেখবে? যেখানে আওয়ামী লীগের লোকজনকে বিটিভি দেখে না, আওয়ামী লীগের মন্ত্রী, সংসদ সদস্য, এদের পরিবারের লোকজন, এরা কেউ বিটিভি দেখে? কে বিটিভি দেখে? সেখানে ভারতের লোকজন বিটিভি দেখে, তাদেরকে আকৃষ্ট করবে, মানে সার্কাসের একটা লিমিট থাকা দরকার। প্রতিমন্ত্রী আরও বলেন, ভারতের চলচ্চিত্র টেলিভিশন ইনস্টিটিউটের সঙ্গে একটা সহযোগিতার ক্ষেত্র তৈরি করা, বিভিন্ন অভিজ্ঞতা বিনিময়, প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন, 2 দেশের যৌথ প্রযোজনায় মুজিব একটি জাতি। এই যৌথ প্রযোজনায় সিনেমাটা একটু কাজ হয়, কিন্তু বিটিভি অমুক তমুক এগুলো কোনো কাজ হবে না। যাই হোক দর্শক, প্রকাশ্যে ভারতকে ক্রেডিট দিতে আওয়ামী লীগকে মূলত ঘাড় ধরে বাধ্য করছে ভারত।